হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের ফুলের থালা আছে, বুঝতেই পারছো আমি কি উপলক্ষে আজকে ভিডিওটা করছি। দেখো এখানে থালায় ফুল সাজিয়ে নিয়েছি, আজকে জন্মাষ্টমী। সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আমার গোপাল সোনাকে আমি এখন স্নান করাবো। চলো তোমরা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা। দেখো গোপাল সোনার জন্য জামা নিয়ে এসেছি, নতুন জামা। আচ্ছা চলো, দেখো গোপাল বসে পড়েছে চান করার জন্য। গোপালকে চান করিয়ে নিই। দেখো গোপাল সোনার চান হয়ে গেছে, এবার নতুন জামা পরিয়ে রেডি করে নিচ্ছি। এই দেখো গোপাল সোনা আমার রেডি হয়ে বসে পড়েছে। এবার গোপাল সোনার জন্য আমি আজকে কি কি রান্না করব সেটা তোমাদের সবাইয়ের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। দেখো এখানে তাল ছুলে নিচ্ছি। দেখো এখানে নারকোলও কুড়িয়ে নিয়েছি, নারকোল কোড়ানো হয়ে গেছে, তাল ছোলাও হয়ে গেছে। তালের ফুলুরি করব, চলো তোমরা দেখতে থাকো স্কিপ না করেই আমি কিভাবে করছি, কিভাবে আজকে আমি গোপালের জন্মদিনটা পালন করলাম সবটা তোমরা দেখো। তালের বড়া করার জন্য আমি দেখো রেডি করে নিয়েছি, তেল এখানে বসিয়ে গরম করে নিয়েছি। তালের বড়াগুলো আমি করে নিই, করে নেওয়ার পরে আমি এখানে মালপোয়া করব। ঠিক আছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, ঠিক আছে, স্কিপ করবে না কিন্তু। নারকেলটা কোরানো হয়ে গেছিলো, তোমাদেরকে দেখিয়েছি। দেখো নারকেল নাড়ু করব বলে আমি এখানে নারকেলটাও রেডি করে নিয়েছি। তো নারকেল নাড়ুগুলো আমি করে নিই, তারপরে আবার তোমাদের সাথে ফিরে আসছি। আচ্ছা, নারকেল নাড়ুগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে তেলটা দেখো গরম হয়ে এসেছে, আমি এবার মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়াগুলো রেডি করে নিই, আবার তোমাদের সাথে ফিরে আসছি। তোমরা কিন্তু পুরো দেখতে থাকো ভিডিওটা। মালপোয়াগুলো রেডি হয়ে গেছে, দেখো আমার এখানে সব রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখানে নিয়ে চলে এসেছি লুচি, সুজি সব করেছি। দেখো তালের বড়া করেছি, এখানে পুরো সাজিয়ে নিয়েছি ঠাকুরকে দেওয়ার জন্য। তাহলে আমি গোপালকে দিয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। দেখো গোপালকে আমার দেওয়া হয়ে গেছে পুজো। আমার এখানে আজকেরটা কমপ্লিট হলো, এবার দেখতে থাকো আরও বাকি আছে অনেক কিছু। এবার এটা হচ্ছে তোমার পরের দিন চলে এলাম তোমাদের কাছে। দেখো ভাজা কেটে নিয়েছি, এখানে সব সবজি কেটে নিয়েছি। আচ্ছা, গোপালকে আজকে আমাদের অন্নভোগ দেওয়ার দিন। আর চলো পরের দিন আমি গোপালকে কি কি রান্না করে দেবো সেগুলো তোমাদের সাথে আবার শেয়ার করবো। দেখো এখানে আমি পায়েস বসিয়েছি, আর এখানে সব রকম ভাজা আমি করে নিয়েছি। দেখো ঢ্যাঁড়স ভাজা করছি, আর দেখো এখানে 5 রকম ভাজা আমার হয়ে গেছে, 4 রকম হয়ে গেছে, আর ঢ্যাঁড়সটা ভাজছি হয়ে যাবে। দেখো এখানে চাটনিটা আমি করেছি, চাটনিটাও আমার হয়ে এসেছে। এবার এখানে আমি লাবড়ার তরকারি করব, সেই জন্য সব সবজিগুলোকে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখো সব সবজি ভেজে নিচ্ছি, এখানে আলু ভেজে নিয়েছি, সব সবজি ভাজা হয়ে গেছে। আর এদিকে মুগের ডাল ভাজছি আমি খিচুড়ি বসাবো বলে। তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে লাবড়ার তরকারিটা বসাবো বলে কড়াইয়ের মধ্যে নারকেল ভেজে নিলাম, সব মশলা দিয়ে আমি তরকারিটা রেডি করব। আর এদিকে দেখো ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে দেখো আলু পটলের রসা করে নিলাম, আর এখানে তরকারিটা আমি লাবড়ার তরকারিটা আমি করে ফেললাম। সবটা তোমাদের হয়তো দেখাতে পারলাম না কিভাবে করলাম। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা তাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে পুরো রেসিপিটা দিয়ে দেব। আর দেখো এখানে আমি খিচুড়িও করে নিচ্ছি। দেখো খিচুড়ি আমার হয়ে এসেছে,
তাহলে চলো আজকে আবার গোপালকে অন্নভোগ দেবো, সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো চলে এলাম আমি ঠাকুর ঘরে, গোপালের কাছে অন্নভোগ রেডি করে দিয়েছে মা, গোপালকে দেবে। আচ্ছা তোমরা দেখো, এই দেখো এখানে গোপালকে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী 2 দিন দিতে হয় গোপালকে, প্রথম দিনকে অন্ন দেয় না, পরের দিনকে অন্ন দেয়। দেখো সব রেডি হয়ে গেছে, আমার গোপাল সোনা খেয়ে নেবে, টুকটুক করে খেয়ে নেবে। চলো তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আমার গোপাল সোনার জন্মদিন আমি কিভাবে পালন করলাম সবটা তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে যাবে, আর সবসময়ের জন্য আমার পাশে থেকো।